মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন, ও বাবা মুরিদ, আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য ভাবি না, নিজের জন্য চিন্তা করি না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আমার রাসূলুল্লাহর কোটি 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 গুনাহগার উম্মতিরা হবে, যখন তাদের জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ পাক তুমি আমি আব্দুল কাদেরের এমন মুঠা করে দাও আমি যেন জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যায়, আমার নবী পাকের একটাও গুনাহগার উম্মতি যেন জাহান্নামে না যায়। তাহলে ভাবেন আজ ইনারা ছিলেন হাক্কানি আল্লাহর ওলি। দাদা হুজুরেরা খলিফা শুয়ে আছেন হাওড়া উলবেলিয়ায়, নাম হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে ইপার উপার হতে গেলেন, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। ভারতের নিয়ম, অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে? পোস্টমর্টম। হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের ভক্ত মুরিদ, আচ্ছা বলেন মুরিদ পীরকে জান দিয়ে ভালোবাসে না বাসে না? জান দিয়ে মহব্বত করে। পীরকে পোস্টমর্টম খানায় নিয়ে যাচ্ছে, মুরিদ মানতে চায় না, বলছে না এটা মানা যাবে না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিল, হে সরকারি প্রশাসনেরা তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, মহিনা খানায় নিয়ে যেও না, আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লা জোর করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে টাকা দিয়ে টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা ভারী করে দেবো, তথাপি হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। তাহলে এই কলবে সলিম সুস্থ অন্তর আপনারা লক্ষ্য করবেন, খারাপ নেবেন না আমার কথায়। যারা দেখবেন অনেকে মুয়াজ্জিন আজান দেয়, আচ্ছা বলেন তো আব্বা এটা দেগঙ্গা থানা, দেগঙ্গা থানার আইসি আছে না নাই? আইসি আছে। আচ্ছা যদি এই আমিনপুরের মানুষদেরকে আইসি ডাকে যেতে হবে না? হবে না? যতই কাজ থাকুক সব কাজ ফেলে দিয়ে কথা বলবেন তো আমার সঙ্গে, যেতে হবে বাধ্যতামূলক। আপনারা আমার কথায় খারাপ নেবেন না। আচ্ছা বলেন তো আল্লাহ কি আইসি থেকে ছোট? আল্লাহর সঙ্গে কারো তুলনা করা যাবে? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমার আল্লাহ হলেন এক ও দ্বিতীয়, যিনি কারোর মুখাপেক্ষী নন। আমার আল্লাহ তোমাকে দিনে 5 বার নামাজে ডাকে, হাইয়া আলাস সালাহ, বান্দা তোরা নামাজের দিকে আয়। তাহলে তোমাকে একবার আইসি ডাকলে তোমাকে সব কাজ ফেলে ছুটে যেতে চলে যেতে হয়, কিন্তু আল্লাহ তো তোমাকে দিনে 5 বার ডাকে। শুধু আল্লাহ ডাকলে নাই মেলে নিতাম যে শুধু তোমাকে আল্লাহ ডাকছে, না, তোমাকে রহমান ডাকে, তোমাকে রহিম ডাকে, তোমাকে কুদ্দুস ডাকে, তোমাকে মালিক ডাকে, তোমাকে মুহাইমিন ডাকে, তোমাকে জব্বার ডাকে, তোমাকে মালিক ডাকে, তোমাকে 99টা নামের অধিকারী ডাকে। জোরে বলে শুধু আল্লাহ ডাকে না 99টা নামের অধিকারী ডাকে? 99টা নামের অধিকারী ডাকে। কত দয়া, জেনে রেখে দেন। তাহলে নামাজ দেখবেন যে সব কাজ ফেলে দিয়ে আগে মসজিদের দিকে দৌড়ায়, জানবেন ও লোকের অন্তর সুস্থ, মানে অন্তর কি পাক। 2 নাম্বার কালবে মাইয়িত, মৃত অন্তর। আচ্ছা যাদের অন্তর মরে গেছে, বলো তো যুবক ভাইগুলো বসেছো, আধ্যাত্মিক ওয়াজ শুনতে হবে তোমাকে। আমি হয়তো বর্তমান সিচুয়েশন নিয়ে আলোচনা করতে পারি না, পারি একটু একটু করে। দেখেন এগুলো শিক্ষার বিষয়, যদি এইগুলোকে মানতে পারি আমাদের কলব ঠিক হবে। কলব ঠিক করতে পারলে কবরে আল্লাহ জান্নাতি হয়ে শুয়ে থাকবো। জোরে বলে
কবর থেকে কেউ রেহাই পাবো? বলছি মরণ থেকে কেউ বাঁচবো? সবাইকে মরে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। দু নাম্বার কি? কালবে মাইয়িত, যাদের অন্তর মরে গেছে, যদি কোরআনের কথা বলেন হেদায়েত হবে না। 3 নাম্বার কালবে মারিদ, অসুস্থ অন্তর। আচ্ছা আমরা রোগ হলে কার কাছে যাই? ভালো করেন কে? সবাই মিলে বলো মুখ দিয়ে, আল্লাহ ভালো করেন। রোগ হলে ডাক্তারের কাছে যাই। ডাক্তারের 14 পুরুষের ক্ষমতা নাই, কোন পীর সাহেবের 14 পুরুষের ক্ষমতা নাই ভালো করার। ভালো করার মালিক আল্লাহ। এক একজনের ওসিলায় আল্লাহ ভালো করে। কুরআন শরীফ সূরা মাইদা 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসী বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আবতাগু ইলাইহিল ওয়াসিলা, বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, আমার নৈকট্য লাভের উপায় খোঁজো। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, রাসূল বলেছে তোমরা ভালো মানুষের অনুসরণ করো, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ পড়বে এই মানুষের অনুসরণ করো। জোরে বলে আমার ভাইরা। তো আমরা কেন পীরের দরবারে যাই? পীরের দরবারে গেলে দেখবেন অনেকদিন কুদাল রেখেছে। যদি চাষের এই এলাকায় চাষ হয়তো নাকি? আচ্ছা চাষের কুদাল, কুদাল বলে তো না কি বলে? এইদিকে কুদালি বলে, নাগল বলে। অনেকদিন যদি রেখে দেন কি হবে? জং ধরে যাবে না? একে পরিষ্কার করার জন্য আবার কার কাছে নিয়ে যেতে হয়? কামারের কাছে নিয়ে যেতে হয়। কামার একটু ঝাল দিয়ে দেয়, বাজিয়ে দেয়, আবার চকচক করে। তো আমাদের অন্তর নাপাক হয়ে গেলে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগে। আল্লাহর ওলিরা জিকির দেয়, সেই জিকির করি অন্তরের ময়লা পরিষ্কার হয়। আরো জোরে বলবে না? এই অন্তরকে পরিষ্কার করতে গেলে 4টে কাজ করা লাগবে। কটা কাজ? 4টে। আমি বলে যাচ্ছি, পুরো ডিটেইলসে আলোচনা করব না, কারণ যেটা আলোচনা করেছি ওটাই ধরতে হবে। 1 নাম্বার, অন্তরকে পরিষ্কার করতে গেলে আল্লাহ নামের জিকির করবেন। বিশ্বাস না হলে 2.5 মিনিট করে 5 মিনিট 2 টাইম মাগরিব ঈশার নামাজ পড়ে, যদি পারেন ফজরের টাইমেও করবেন। 2 টাইম চোখটাকে বন্ধ করে মনে মনে করবেন আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি, আমার কলব পীর সাহেব কেবলার ওসিলা থেকে আল্লাহ আল্লাহ জিকিরের ফায়েজ আমার অন্তরে আসুক বলে আপনি 2.5 মিনিট জিকির করবেন। বেশি নয়। বাপগুনো বসে আছে, 1 সপ্তাহ জিকির করে দেখেন আপনার অন্তরের পরিস্থিতি, তারপরে জানাবেন। আপনার অন্তর মনে হবে আমার শরীর হিলছে। জোরে বলবে না? আপনি যখনই জিকির করবেন কন্টিনিউয়াসলি, এই জিকির করতে করতে মনে হবে শুধু আপনি জিকির করছেন না, আপনার বডি জিকির করছে। জোরে বলে আপনি তখনই আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। 1 নাম্বার, অন্তরকে পরিষ্কার করতে গেলে আল্লাহ নামে জিকির করা লাগবে। 2 নাম্বার, আল্লাহর শুকরিয়া আদা করতে হবে। প্রথমেই বললাম লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ শুকরিয়া আদা করো, আল্লাহ নিয়ামতে ভরিয়ে দেবে। আরো জোরে হয় না? কার শুকরিয়া আদা করব? আল্লাহ শুকরিয়া আদা করব। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, বলবো? অসুবিধা হচ্ছে নাকি? তাকবীর দেখি তো, নারে তাকবীর। বিশ্বাস করেন ভাই, আপনারা আমি হয়তো ভাববেন যে হুজুর আমি মানুষের খুশির জন্য একটু ওয়াজ করি, যত জায়গায় ওয়াজ করি, যদি আমার আল্লাহ খুশি হয় তবেই জলসা। কার খুশির জন্য এই জায়গায় বসেছি? আপনারা কার খুশির জন্য? যে ভাইজান কি বলবে সেটা শুনবো? জেনে রেখে দেন আল্লাহর জন্য এই জায়গায় বসেছেন। যদি বসা আল্লাহর জন্য হয়, বুখারী শরীফের ফার্স্ট হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এতটুকু ছোট্ট হাদিস, এই হাদিসের ব্যাখ্যা অনেক। যতক্ষণ বসবেন বাড়িতে বসে যদি বলেন আমি ইলম চর্চার জন্য এই জায়গায় বসেছি, সারা রাত বাড়িতে বসে নফল ইবাদত করলে যা সওয়াব পাবেন, আল্লাহর কসম এই জায়গায় 1 ঘন্টা বসলে সারা রাত নফল ইবাদতের থেকে বেশি সওয়াব পাবেন। কি চর্চার জন্য? ইলম চর্চার জন্য। জেনে রেখে দেন আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ। কি নাম বললাম? যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। কজনের? 10 জনের একজন। যিনি একবার দরুদ পড়েন তো আল্লাহ, মনে হচ্ছে এখানটায়
আমার সোনার ভাইরা, এখন আব্দুর রহমান বিন আউফ তিনি কি করেছেন? আল্লাহ রসুলের দরবারে যে চুপ করে বসে আছে। কার দরবারে? আল্লাহ রসুলের। খুব মনোযোগ দিয়ে শুনেন, নবীর আদর্শ দেখলেন, ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো চিল্লা হয় না? আমরা সুবহানাল্লাহ বলবো কার জন্য? এটা কি আস্তে বললে হয় না? নয় হয়, কিন্তু জোরে বললে এই মজলিস শোভা পায়। আচ্ছা বলো তো আমার মইদুল ভাই, সত্যিকারের এই ছেলেগুলো খুব ভালোবাসে, সামনে বলা হয়ে যায় এরা অনেক মহাব্বত করে, যেখানে আশপাশ এলাকায় যায়, এই আমিনপুরে আপনার ছেলেরা, আপনার গ্রামের, আল্লাহ এই যে মহাব্বত, কিয়ামতের দিন আল্লাহ কিছু আলেমদের যারা হাক্কানি আলেম, আল্লাহ এদেরকে পাওয়ার দিবেন। আল্লাহ বান্দাদেরকে জিজ্ঞেস করবে, বান্দা দুনিয়ার জমিনে আমল করেছিস? আল্লাহ আমল করিনি। আল্লাহ জিজ্ঞেস করবে, তুই আমার কোন আলেম বান্দাদের ভালোবাসতিস? বান্দা তখন বলবে, হ্যাঁ আল্লাহ, আপনার আলেম বান্দাদের ভালোবাসতাম। যদি ওই আলেম বান্দা হাক্কানি হয়, আল্লাহ তার ওসিলায় ওই বান্দাগুলোকে নাজাত দিয়ে দিবে। জেনে রেখে দেন, আল্লাহ শুধু একটা জিনিস খুঁজবে নাজাত দিতে। তুমি একটা ভালো কাজ করে যাও, তোমার ভালো কাজ করতে দেরি, আল্লাহ নাজাত দিতে দেরি করবে না। জোরে বলে আমার ভাইরা, তো জেনে রেখে দেন, এরকম ভাবে আব্দুর রহমান চুপ করে যে দাঁড়িয়ে আছে। এমন করে আমার নবী জিজ্ঞেস করছে, বাবা কি চাও? বলছে, হুজুর আপনার আদর্শ দেখেছি, ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়েছে। সব মক্কার কাফেররা আব্দুর রহমানের উপর জুলুম করছে। আল্লাহ নবী বলছে, বাবা তোমার উপরে জুলুম করছে, তুমি যাও না, হাবশায় যে হিজরত করবে যাও। আব্দুর রহমান হাবশায় চলে গেলেন। হাবশায় যে চুপ করে বসে আছে। কিছুদিন পর আল্লাহ রাসূল মদিনায় হিজরত করলেন। নবী হিজরত করেছিল না মদিনায়? কোথায় হিজরত করেছিল? মদিনায়। নবী মদিনায় চলে গেলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী মদিনার দিকে তশরিফ নিয়ে চলে গেলেন। হযরত আবু বকর আল্লাহ নবীর একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক করে হযরত আবু বকর এরকম কাজ করে। আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর, তুমি একবার ডান দিক বাম দিক সামনে পিছন কেন করো? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশ্মনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে। হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। ও যুবকেরা, আল্লাহ নবী আমার মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে এরকম ভাবে সেদিন তারা খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা ওয়েলকাম জানিয়েছিল। সেদিন তারা পড়েছিল, তালাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নিবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় চলে আসলেন। এদিকে আব্দুর রহমানও মদিনায় হিজরত করে আসছে। কে জানে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করেছে। আব্দুর রহমান বলে, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। যে যাও না। আব্দুর রহমান চুপচাপ চলে গেলেন। বলছে, বাবা তুমি ইসলামের জন্য অনেক কষ্ট করেছো না? বলছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, এটাই আমার জন্য যথেষ্ট। নবী দোয়া চাইলেন। আল্লাহ রাসূল সাদ বিন রাবিকে আব্দুর রহমানের ভাই ভাই করে দিলেন। বলছে, যাও, আমার আব্দুর রহমান হলো তোমার ভাই। সাদ বিন রাবি আব্দুর রহমানকে ডাকে, আব্দুর রহমান তুমি তো মদিনায় এসে বেকার হয়ে গেছো, কেউ তোমায় মেয়ে দিবে না,
তবে আজকের দিনে আল্লাহ আমার দুইজন স্ত্রী দিয়েছে, তোমার যাকে পছন্দ আমি তাকে তালাক দেবো, তুমি তাকে বিবাহ করো। আব্দুর রহমান বলে না, এসব আমার চাই না। বলছে যাও তুমি আমাকে ব্যবসার লাইন ধরিয়ে দাও। আল্লাহ শুকরিয়া আদা করলেন, আল্লাহ ব্যবসায় বরকত দিলেন। এত বরকত পেলে ইন্তেকালের আগে সন্তানেরা কুরুলে করে সোনা কাটত, কুরুলে করে সব ছেলেরা চলে গেছে। আব্দুর রহমান কি করলেন, আস্তে আস্তে করে আব্দুর রহমান ইন্তেকালের আগে, কিন্তু তিনি 10 জন জান্নাতি, একজন তিনি ইন্তেকালের আগে ছেলেদেরকে ডাকছে, বাবা আমল তো কিছুই নাই, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত আব্দুর রহমান বিন আউফ বলে, ও বাবা ছেলেরা, আমি আব্দুর রহমান ইবটাও যেদিন মারা যাব, তোমরা আমার ইন্তেকালের পরে আমার লাশের মধ্যে কাফনখানা পরাবে না, তোমরা আমার লাশের মধ্যে বদরের দেশখানা পরিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, হে আব্দুর রহমান, দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুর রহমান বদরের দেশখানা দেখাবো। আল্লাহ পাক, আমি আপনার গোলাম, দুনিয়ার জমিনে আমল তেমন কিছুই করতে পারিনি, আমি আপনার গোলাম বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। কোথায় শরীক হয়েছিল? বদরের যুদ্ধে। তাহলে 2 নাম্বার, অন্তরকে পাক করতে গেলে আল্লাহর শুকরিয়া আদা করা লাগবে। 3 নাম্বার, আল্লাহ বলছেন বান্দা, 3য় নম্বর, একবার দরুদ পড়ুন তো। আল্লাহ, জি ভাই যা, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই যা, হ্যাঁ আচ্ছা, আমার তো 10:30 থেকে টাইম। জি ঠিক আছে ইনশাআল্লাহ। জি চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে হবে না? আর একটু চিল্লা হয় না? চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত বান্তি। রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা আমার সোনার ভাইরা, আপনারা তরুণেরা, 3 নাম্বার হয়ে গেল অন্তর। ইসলাম যদি অন্তরকে পাক করতে চায়, ইসলামকে নিয়ে ফিকির করা, একটা চিন্তা আর একটা কি ফিকির করা। আর 4র্থ নাম্বার, অন্তরকে পাক করতে গেলে আল্লাহর কাছে তওবা চাওয়া। জোরে বলবে না? আর একটু জোরে হয় না? এই সাদা চাদর পরে বসে আছেন, যদি ধুলোয় পড়ে যায় কি হবে? চাদর ময়লা হয়ে যাবে না? এই ময়লাকে পাক করতে গেলে সাবান বা সার্ফের প্রয়োজন হয়। তো অন্তরকে পাক করতে গেলে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মাফ করে দেবেন। তো জেনে রাখেন, এখন সেই যুবক মনে আছে তো, আব্দুল্লাহর কথা বলছিলাম, এখন মুরব্বী অন্তরে অন্তরে মিলিয়ে দিয়েছে। অন্তর কি হয়েছে? অন্তর থেকে কি দেখতে পাচ্ছে? আল্লাহ আরশে আজিম দেখতে পাচ্ছে। এখন মনে মনে করছে, এরকম কিছু কানা মানুষ হুজুরের কাছে আসতো, হুজুর কানার চোখে হাত রেখে দোয়া করতেন, আল্লাহ কানার চোখকে ভালো করে দিতেন। আরো জোরে বলবে না? কিছু
কিছু প্যারালাইসিস হুজুরের কাছে আসতো, হুজুর একটু দোয়া করেন না আল্লাহ যেন পাগুনিকে ভালো করে দেয়। পায়ে হাত রেখে দোয়া চাইতে প্যারালাইসিসের পাও ভালো হয়ে যেত। মনে মনে নিয়ত করেছে এই ফিরি ফিরি আর কারোর রোগ সারাবো না। কি করবে না ফিরি ফিরি আর কি করবে না রোগ সারাবে না। বলছে আয় এবার যদি তোরা চোখ ভালো করতে চাস বলবো আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে। জোরে বলবে না। আমার আলোচনা ছিল আমরা জান্নাতি হতে গেলে 2 নাম্বার কালেমাকে জিন্দা করা লাগবে। মনে আছে ডক্টরে? জেনে রেখে দেন আমার ভাইরা। তো এমন সময়তে যুবক ছেলেখানা বলছে আই এক কানা এসছে, বলছে কলেমা পড় তবে চোখ ভালো হবে। কানা কলেমা পড়েছে, হুজুর হাত রেখে দোয়া করেছে, কানার চোখ ভালো হয়ে গেছে। হ্যাঁ, রাজার যে মন্ত্রী তার চোখ ছিল কানা। রাজার মন্ত্রী চোখ ছিল কানা। মন্ত্রী বলছে যুবক তুমি আল্লাহর কাছে দোয়া চা আল্লাহ যেন চোখকে ভালো করে দেয়। যুবক বলছে অত শত বুঝিনি, আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে। বলছে না, হ্যাঁ আগে কলেমা পড়তে হবে। বলছে এই টাকা পয়সা সামাললে আর আমার চোখ ভালো কর। বলছে না, আগে কলেমা পড়ো। যে তুই আমায় চিনিস? আমি দেশের মন্ত্রী। বলছে আমি অত মন্ত্রী টুন্ত্রী বুঝিনি, আগে কলেমা পড়ো। আর যুবক মনে মনে করছে এর সামনে কলেমা পড়বো, মন্ত্রী ভাবছে এর সামনে কলেমা পড়বো আর এখান থেকে চলে গেলেই কলেমা ভুলে যাবে, চোখ ভালো হবে। যে সামনে কলেমা পড়ে নিচ্ছি আর চলে গেলে কলেমা ভুলে যাবে। বলছে লাও আমি কলেমা পড়ছি, তুমি চোখকে ভালো করে দাও। বলছে ভালো করার মালিক তো আল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক আব্দুল্লাহ কি করলেন? মন্ত্রীর চোখের উপরে হাত রেখে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও। আল্লাহ এখান থেকে যদি মন্ত্রীর চোখখানা ভালো হয়ে যায়, আল্লাহ আজকে দিনে মন্ত্রীর চোখটা যদি ভালো হয়ে যায়, আমি যুবক তোমার কাছে কথা দিলাম আল্লাহ পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো। ও যুবকেরা, মন্ত্রী কানা, যুবক ছেলে কানা, মন্ত্রীর চোখে হাত রাখলেন, আল্লাহ তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও। মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী বলে মনে মনে করে এবার তো আমি কলেমা ভুলে যাব। যুবক খানা বলে না 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 না, তোমাকে ছাড়া যাবে না। মন্ত্রীকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। মন্ত্রী খানা বলে যুবক ছেড়ে দাও ছেড়ে দাও, আমি আমার কলমের চোখ থেকে আল্লাহ আর সে আজিম দেখতে পাই। কি দেখতে পাচ্ছে? জোরে বলো না। আর সে আজিম। আর মন্ত্রীর অন্তর পাক হয়ে গেছে। মন্ত্রী বলছে তোর চোখকে ভালো করলো। যুবক বলছে মন্ত্রী এখন রাজার কাছে চলে গেছে, রাজা খুশি হবে না? মন্ত্রীর চোখ ভালো, কানা ছিল এতদিন। বলছে মন্ত্রী তোর চোখকে ভালো করেছে। মন্ত্রী বলছে আমার চোখ আমার আল্লাহ ভালো করেছে। বলছে এতদিন ইয়ামান দেশে আল্লাহ নাম হতো? বলো না, আপনারা যারা প্রথম থেকে শুনছেন, আমি ইয়ামান দেশে আল্লাহ নাম হতো? হলেই তাকে মেরে দিত যেই বলতো। এখন মন্ত্রী যে বলছে রাজা চোখ আমার আল্লাহ ভালো করেছে। রাজা বলছে এই আমি তোদের আল্লাহ, তুই বলছিস আল্লাহ ভালো করেছে? বলছে কে বললো? তোমার মুখটাই কেমন বেঁকা পাড়া, তোমাকে আল্লাহ বলে মানি না, আমি আমার আল্লাহকে আল্লাহ বলে মানি। জোরে বলবে না। বলছে তারা তোর ব্যবস্থা করছে। আমার যুবক আব্দুল্লাহ এসো, সে এলে তোদের ব্যবস্থা করছি। তাকে আমি জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছি। বলছে তুমি যাও না, তুমি যে যুবককে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছো আমি তার কাই দিয়ে কলেমা শিখে এসেছি। রাজা কিন্তু সৈন্য পাঠিয়ে দিল, যা যুবককে তুলে নিয়ে চলাই। এই কেমন কলেমার প্রচার করে বেড়াচ্ছে দেখবো। যুবক ছেলেখানা রাজার কাছে চলে গেল। রাজা বলছে যা আজকের দিনে কে দেখ এই কেমন কলেমার প্রচার করছে, আমি দেখবো। যুবক ছেলেখানা রাজার কাছে পৌঁছে গেল। বলছে যুবক যে বলছে রাজা তোমাকেও কলেমা মানতে হবে। রাজা বলছে না, আমি অত শত বুঝিনি, তুই আজকের দিনে আমার কথা মান, না হলে তোর কপালেও খারাপ আছে। বলছে না। যুবককে 70 জন সৈন্য ফিট করলো, পর্বতের চূড়ায় নিয়ে চলে গেলেন।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আমিনপুরের মানুষেরা শুনে রেখে দেন, যুবক ছেলে কানাকি পর্বতের চূড়ায় নিয়ে চলে গেলেন। পর্বত থেকে যুবককে ফেলে দেওয়া হবে। যুবক কেঁদে কেঁদে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল, আল্লাহ পাক, এখান থেকে যদি আমি যুবক আজকে দিনে আল্লাহ পর্বত থেকে পড়ে মারা যায়, আল্লাহ এই রাজার সৈন্যরা আমাকে পর্বত থেকে ফেলে দিবে, এই আমার দেশে কলেমার প্রচার হবে না। আল্লাহ তুমি আমায় হেফাজত করো। ও যুবকেরা, আমার আল্লাহ পাহাড়কে হুকুম করে, এ দুনিয়ার জমিনের পাহাড় তুমি কম্পিত হতে লাগো, পাহাড় খানা কম্পিত হতে লাগে। আমার আল্লাহ পাক এরকম ভাবে হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরত জিবরাইল, এ আমার ফারিস্তারা চলে যাও, আমার যুবক আব্দুল্লাহকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও। এরকম ভাবে যুবক আব্দুল্লাহ জমিনায় চলে আসে। রাজা বলে, যুবক কে তোমায় বাঁচিয়েছে? যুবক বলে, আমাকে আমার মহান রব্বুল আলামিন আল্লাহ বাঁচিয়েছে। এ নবী গোলামেরা, রাজা বলে দাঁড়া। দ্বিতীয়বার তাকে সমুদ্রের পানিতে নিয়ে চলে গেল। সমুদ্রের পানি থেকে ফেলে দেওয়া হবে। মা সমুদ্রে ফেলে দিল। আমার আল্লাহ দরিয়ার পানিকে হুকুম করে, এ দরিয়ার পানি রে, তুই আমার যুবক আব্দুল্লাহকে সহি সালামতে আড়াই তুলে দে। যুবক আব্দুল্লাহ আড়াই উঠে গেল। রাজার কাছে যায়। রাজা বলে, কে বাঁচিয়েছে? আল্লাহ বাঁচিয়েছে। রাজা বলে, যুবক রে, তোকে কেমন করে মারা যায়? বলে, তুমি আমায় মারতে পারো, তবে আমি আমার দেশে কলেমার প্রচার করব, এটা আমার মনের জেদ। যুবক ছেলে কারা একটা সমাবেশ তৈরি করলো। এলাকার প্রতিটা মানুষ ওই সমাবেশে হাজির হয়ে গেল। ও যুবকেরা, যুবক আব্দুল্লাহ বলে, এই আমার দেশের মানুষেরা, তোমরা যদি পরকালে নাজাত পেতে চাও, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, নবীকে নবী বলে মেনে নাও। এরকম ভাবে আমার দেশের প্রতিটা মানুষ ওই যুবক আব্দুল্লাহর হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাহলে আজও আপনাকে চেষ্টা করা লাগবে, আমাদের কাজের দ্বারা ইসলাম জিন্দা হবে। বলবেন না সুবহানাল্লাহ? আমাদের পোশাক এমন করতে হবে। আমি এখন ইনশাআল্লাহ আমার 9টা পর্যন্ত সময় আছে, তো এখনো অনেক সময় আছে, আমি একটা একটা করে বলে যাই, জেনে রেখে দেন। 2 নম্বর আলোচনা, তাহলে আমরা কালেমাকে জিন্দা করব, আল্লাহর জান্নাতি হব। জোরে বলবো না? সাহাবা হুজুররা কালেমাকে জিন্দা করার জন্য নিজেদের জানকে কুরবান করেছে। 3 নাম্বার, রাসূল বলছে, যদি তোমরা জান্নাতি হতে চাও, নেতা ভালো হওয়া লাগবে। কি ভালো হওয়া লাগবে? নেতা। আচ্ছা, এখন বিচার ঠিক হয়? জোর করে বলো। এখন বিচার ঠিক হয় না। একটা আমি আপনাদের গল্প ছলে একটা বুঝানোর জন্য বলছি। দেখেন, এখনকার বিচার এরকম হয়ে গেছে। আপনার এক রাজা, ওই দেশে 2 চোর চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে। কে? জোরে বলো। 2 চোর চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে। চোরের যে বাপ রাজার দরবারে বিচার দিয়েছে, রাজা, আমার ছেলেগুলো চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে। এই যুবকগুলো শুনছো তো? শুনো। বলছে, আমার ছেলেগুলো পাঁচি চাপা পড়ে মারা গেছে, এর বিচার কি হবে? রাজা বলছে, ঠিক কথা তো, যা তুই বাড়িওয়ালাকে ডেকে নিয়ে আয়। বাড়িওয়ালাকে ডেকে নিয়ে এসে, তুমি কেমন বাড়ি তৈরি করেছো? তোমার বাড়িতে চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে। বাড়িওয়ালা, রাজা বলছে, বাড়িওয়ালা বলছে, রাজার দোষ তো আমার না, আমি কি বাড়ি তৈরি করি? বাড়ি তৈরি করেছে, জোরে বলো, রাজমিস্ত্রি। বলছে, যা, তোকেও ছেড়ে দিলাম, রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে আয়। রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে এসে, তুই কেমন পাঁচি তৈরি করেছিস? তোর পাঁচিরে চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে। রাজমিস্ত্রি বলছে, রাজার দোষ আমার না, লেবার যেমন মশলা দিয়েছে আমি তেমন পাঁচি তৈরি করে দিয়েছি। কে? লেবার। বলছে, ঠিক আছে, তোকেও ছেড়ে দিলাম, যা লেবারকে ধরে নিয়ে আয়। লেবারকে ডেকে নিয়ে এসে, তুই কেমন মশলা দিয়েছিস? বলছে, রাজা, খবরদার, দোষ আমার না, আমি যখন মশলা বানাচ্ছিলাম একজন হাতি নিয়ে দৌড়াচ্ছিল, হাতির পায়ে সল লেগে আমার সব মশলা নষ্ট হয়ে গেছে, পানি পড়ে গেছে, এত মশলা হবে ওই জন্য নরম মশলাই দিয়ে দিয়েছি। বলছে, যা, তোকেও ছেড়ে দিলাম, হাতিওয়ালাকে ডেকে নিয়ে আয়। এই তুই হাতি দৌড় কাটাচ্ছিলি কেন? যে রাজা, দোষ আমার না,
এক মেয়ে এমন চুরি পরে ঝনঝন করে আওয়াজ করে যাচ্ছিল, ও চুরির আওয়াজ শুনে আমার হাতি ভয়ে দৌড়েছে। কিসের আওয়াজ শুনে? চুরির আওয়াজ শুনে। বলছে ঠিক আছে তোকেও ছেড়ে দিলাম, যা ওই হাতিওয়ালাকে ডেকে নিয়ে আয়।